হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা পজিটিভ আছো, ভালো আছো। আগামী দিনগুলো তোমরা খুব ভালো থাকো, পজিটিভ থাকো, আর কোনোভাবে নেগেটিভ হলে হবে না। আগামী দিনগুলো তোমাদের জন্য খুব খুব ভালো হোক। এক গুচ্ছ শুভ জিনিস তোমরা তোমাদের চারপাশে পাও, এই কামনা নিয়ে আজকের রিডিংটাতে ঢুকছি। আজকে মূলত সেই তান্ত্রিক মৌলবীদের এনার্জি নিয়ে রিড করব, তাদের এনার্জি রিড করব। প্লিজ কার্ডের সঙ্গে কানেক্টেড হও। আগে তোমাদের চারপাশে যে নেগেটিভিটি বা যা কিছু রয়েছে সেগুলো, বা তোমাদের ভেতরে যে নেগেটিভিটি রয়েছে বা বাইরে যা নেগেটিভিটি আছে, আমরা রেগুলার বেসিসে কিছু না কিছু নেগেটিভ জিনিস তো চারপাশে নিতেই থাকি। তো এগুলো আগে ক্লিনস হোক, এবং প্লিজ এই ফুলের মাধ্যমে কার্ডের সঙ্গে কানেক্টেড হও, যাতে তোমাদের জন্য বেস্ট রিডিংটা উঠে আসে। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতত্বাৎ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্লিজ ক্লোজ ইউর আইজ, তোমাদের চোখ বন্ধ করো, এবং আরেকবার আমি এটা বলছি, মন দিয়ে শোনো, আর তার সঙ্গে সঙ্গে মনে মনে এটা ভাবো যে তোমাদের ভেতর থেকে এবং চারপাশ থেকে সমস্ত নেগেটিভ কিছু একদম বেরিয়ে যাচ্ছে। কোনো নেগেটিভ, কোনো এতটুকু কোনো ধুলো কিচ্ছু তোমাদের কাছে আর থাকতে পারছে না, সব কিছু বেরিয়ে যাচ্ছে। তোমরা ফুললি প্রোটেক্টেড। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতত্বাৎ। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। চলো, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য। যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা প্লিজ অন্যদের জন্য ছেড়ে দিও, অথবা ডিভাইন গাইডেন্স হিসেবে তোমরা এটা নিতে পারো। চলো দেখে নেওয়া যাক কি আসছে। হুইল অফ ফরচুনের কার্ড। তোমরা তোমাদের কার্মিক সাইকেলটা অলরেডি ফুলফিল করে ফেলেছো প্রায়, এবং নিজেদের যে ডেস্টিনি সেই দিকে এগিয়ে চলেছো। জীবনে এখন এই ডেস্টিনির পথে এগোচ্ছ, তো একদম লাস্টের ধাপের কাছে আছো। তো একটু আপস অ্যান্ড ডাউনস বেশি দেখতে পাচ্ছ, কিন্তু নিজে বুঝতেও পারছো যে এই আপস অ্যান্ড ডাউনস কিন্তু তোমাকে পুরোপুরি হিলিয়ে রেখে দেওয়ার জন্য না। একটা যে লাস্টের পার্টে নিয়ে এসছে, একটা যে এন্ডিং জায়গায় নিয়ে চলে আসছে, এটা তোমরা বুঝতে পারছো। তোমাদের কর্মা ক্লিয়ার হচ্ছে, এটাও তোমরা বুঝতে পারছো। বিজনেসের দিক থেকে যথেষ্ট একটা ভালো কন্ডিশন আসতে চলেছে তোমাদের। নিজেদের সিকিউরিটি জায়গাটা, প্রোটেকশনের জায়গাটা ভালোভাবে তৈরি হবার জায়গায় তোমরা অলরেডি এসে গেছো। তোমরা কোনোভাবে হয়তো কারোর মাধ্যমে বা ঈশ্বরের মাধ্যমে, যে কোনোভাবেই হোক না কেন, তোমরা নিজেদের প্রোটেক্টেড হওয়ার জায়গাটা খুঁজে পেয়েছো। এবং সেখান থেকেই তোমাদের যে একটা নিজস্ব গাইডেড ওয়ে, সেই ওয়েটা অলরেডি তৈরি হয়ে গেছে। নিজেদের মধ্যে বেশ কিছু নিউ আইডিয়া কাজ করছে, নিজেদের মধ্যে একটা কিউরিওসিটি কাজ করছে। কিছু শুভ খবর অলরেডি তোমার জীবনে আসার একদম দোরগোড়ায়, বা কেউ কেউ হয়তো শুভ খবর পেতেও চলেছো। কিন্তু বর্তমানে তোমাদের যে মেন্টাল, যে মানসিক অবস্থাটা, সেটা না একটু রেস্টলেস কন্ডিশনে রয়েছে। কিছু আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন তোমাকে বারবার একটু বিধ্বস্ত করে দিচ্ছে যে এরকমটা কি করে হচ্ছে।
তোমাদের মধ্যে কেউ কেউ আগেও এই সিচুয়েশনটাতে পড়েছো, কেউ কেউ না, ম্যাক্সিমাম আগেও এই সিচুয়েশনটাতে পড়েছো এবং তখন গিয়ে বিভিন্ন তান্ত্রিক মৌলবীর কাছে সাহায্যও নিয়েছো, কিন্তু দেখেছো বারংবার একই জিনিস ফিরে এসছে। কে কে এই জায়গার শিকার কমেন্ট বক্সে লিখবে। কিছু কিছু জায়গায় যখন গেছো নিজের সমস্যার সমাধানের জন্য বা নিজের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য, গিয়ে হয়তো প্রথম একটু কয়েকদিন ভালো থেকেছো, কিন্তু তারপরেই দেখেছো যে তোমার সঙ্গে তোমার চারপাশের মানুষের তিক্ততা আরও বেশি বাড়তে শুরু হয়েছে। হ্যাঁ, বাড়িতে ঝামেলা শুরু হয়েছে, ঠিক আছে, প্রচণ্ডভাবে তুমি মানে কম সাপোর্ট পাচ্ছ মানুষের তরফ থেকে, মানে তোমার বাড়ির তরফ থেকে যে সাপোর্টটা এই লোকটির কাছে যাওয়ার আগেও তুমি অনেক বেশি পেতে, সেই সাপোর্টটা পাওয়া তোমার প্রচণ্ডভাবে কমে গেছে। আমি পাচ্ছি এখানে যে তুমি এমন কোনো মানুষের কাছে গেছিলে বা তোমার বাড়ির লোক গেছিল, যে মানুষটি দেখতে না বেশ রাগী রাগী ধরনের। কখনো কালো কাপড় পরা পাচ্ছি, তো কখনো প্রচণ্ড লাল একটা হয় না, একদম টকটকে লাল কাপড় পরা, সেরকম ধরনের কাপড় পরা, মানে ওই একদম ভাইব্রেন্ট রেড যে কালারটাকে বলে ওরকম কালারের কাপড় পরা, অথবা হচ্ছে কালো কালারের কাপড় পরা, দুটোই ভীষণভাবে সাইমালটেনিয়াস ওয়েতে আসছে। তো সবার জন্য একই কাপড় হবে না এরকম ধরনের, কিন্তু মুখটা এতটাই গম্ভীর যে বেশ রাগী রাগী টাইপের দেখে মনে হয়। কারো কারো ক্ষেত্রে মোচ আছে, পুরুষই যে হবে আমি সেটা কিন্তু বলছি না, কিন্তু আমি যেটুকুনি দেখতে পেলাম সেটুকুনি বলছি। চলো, অ্যাকচুয়ালি না কোথাও এই ব্যক্তি, তোমাদের হয়তো খারাপ লাগতে পারে, আই এম সরি, আমি প্রথমেই তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে এই ব্যক্তির সম্পর্কে আমি খুব একটা ভালো কিছু বলতে পারলাম না। সে নিজেরই একটা পার্সোনাল ট্রানজিশনের মধ্যে রয়েছে, দেখো কার্ডের লেখা, আমি তো কার্ড বের করছি না দেখে দেখে। সে নিজেই একটা না নিজের পার্সোনাল একটা ট্রানজিশনে রয়েছে, তার কিছু কাজই রয়েছে পুরো আনফিনিশড, তার নিজের কাজই কমপ্লিট নেই, সে নিজে ইমোশনাল ব্যাগেজের মধ্যে রয়েছে, তার নিজের মনই ভারাক্রান্ত, সে যে কাজ করতে যায় সেই কাজেই সে অসফলই মোটামুটি হয়। তো এই ব্যক্তি অন্য কারো সফলতা আনবে কি করে একটু বলতে পারো? যাই হোক, এই ব্যক্তি তোমাদের পুরো ঠকিয়েছে। হ্যাঁ, যদি এটা বলি হয়তো কারোর সম্পর্কে বাজে কথা বলা হয়ে যাবে, জানো তোমরা আমি এটা খুব একটা বলতে চাই না। এক কথায় বলতে গেলে না, সে যে বসে আছে তান্ত্রিক মৌলবী বা মানুষের সমস্যা সমাধান করার একটা মানুষ হিসেবে, অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা চোর, একটা ডাকাত, যে শুধুমাত্র জানে মানুষের টাকা কী করে হরণ করবো, ব্যাস ওইটুকুনি। এবং এর প্রমাণ কিন্তু তোমরা একবার নয় অনেকবার পেয়েছো। এবং এই যে শুধুমাত্র টাকার চোর সেটাও নয়, এ কিন্তু এনার্জিরও চোর। আমি এটাই পাচ্ছি ইনটিউশনে, যে এ তোমাদের এনার্জিও হরণ করে, পুরোপুরি ব্যালেন্স করে, একদিকে যেমন এনার্জি একদিকে তেমন টাকা, সমস্ত কিছু নেওয়াটা এদের লক্ষ্য। এবং এরা সবসময় চায় সবার মধ্যমণি হয়ে থাকবো, যাতে যে কোনো রকম সমস্যা হবে আবার আমার কাছে আসবে, আবার আমি সুস্থতে পারবো। একদম ওই যে একটা অ্যাড দেখানো হতো অনেক আগে, আমি ছোট থাকতে মানে ধরো আজকে তো আমি মোটামুটি 42 বছরে বুড়ি হয়ে গেছি, 41 না 42 কি 43 হবো বোধ হয়, এরকম বয়সের আমি বুড়ি হয়ে গেছি। কিন্তু আমি যখন মোটামুটি ধরো ওই 2010-11তেও মনে হয় দেখেছি সম্ভবত, একটা অ্যাড দেখাতো, গ্লুকন-ডির অ্যাড। সূর্যি মামা মাথার সঙ্গে প্রত্যেকটা মানুষের মাথার সঙ্গে একটা করে স্ট্র লাগিয়ে রেখেছে এবং শুষে খাচ্ছে আর সমস্ত শক্তিগুলো বের করে নিচ্ছে। তো এর না সেরকমই আমি পাচ্ছি, মানে সূর্যি মামা হয়ে তোমার মাথার ওপর মন্ডাচ্ছে এবং সেখান থেকে তোমার মাথা থেকে সমস্ত এনার্জিগুলোকে শো করে টেনে নিচ্ছে। এবার তুমি এনার্জি লেস হয়ে গেলে তুমি তার কাছেই যাবে, এবার সে এনার্জি রূপে যে কোনো কিছু তোমার থেকে এক্সচেঞ্জ করছে এবং তোমাকে আরও ডাউন করছে, এটা হচ্ছে তার নেচার। মানে দেখো,
আমরা তো আমাদের খেয়ে পড়ে বেঁচে থাকতে হয় প্রত্যেকটা মানুষকে, তাই না? তার জন্য আমরা যে কোনো রকম একটা তো কিছু অপশান খুঁজে বের করি। তো কারো কারো ক্ষেত্রে সেই অপশানটা সোজা পথে হয়, কারো কারো ক্ষেত্রে সেই অপশানটা পথটা খুব একটা সোজা হয় না। আর তার মধ্যে যদি তার কোনো গ্রিডিনেস থাকে, সে যদি খুব লোভী হয়, সবসময় নিজেকে প্রোটেক্ট করে নিজেকে ওভার দেখাতে পছন্দ করে, তাহলে কি করবে বলো তো? অত্যন্ত লোভী হলে মানুষ কি করবে একটু বলো? কারো কারো জীবনে এ নিজে স্বয়ং থার্ড পার্টি হয়ে ঢুকে বসে থেকে তোমার জীবনে গ্রহণ লাগাচ্ছে, তোমার সম্পর্কে 12টা বাজাচ্ছে। আমি না এরকম ধরনেরও অদ্ভুত একটা ইনটিউশন কাজ করছে এখন। সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি তান্ত্রিক মৌলবী সেজে তোমার সঙ্গেও যেভাবে ডিল করছে, সাইমালটেনিয়াসলি একই সঙ্গে তোমার যে বিরুদ্ধে থাকা ব্যক্তি তার সঙ্গেও ডিল করছে। হ্যাঁ, এবং তোমাদের মধ্যে ডিস্টেন্সটা আরও বেশি বাড়িয়ে দিচ্ছে। এখানে কোথাও তোমার পার্টনারের সঙ্গে তোমার ডিস্টেন্স বাড়ানোটাও কোনো তান্ত্রিকের কাজ হতে পারে। এবং এক্ষেত্রে কিন্তু কোনো, আমি বলছি না এই তান্ত্রিককে মানে ফিমেল মেল এনার্জি আমি কিন্তু কোনোটাই ভাগ করছি না। অ্যাজ এ থার্ড পার্টি সে ঢুকে তোমার এবং তোমার পার্টনারের মধ্যে ঝামেলা লাগাচ্ছে এবং তারও এনার্জি শোষণ করছে আর তোমারও এনার্জি শোষণ করছে। তোমাদের দুজনের মধ্যে ঝামেলা লাগিয়ে গ্রহণ পরিস্থিতি সৃষ্টি করে নিজে মুনাফা ভোগ করছে। তার শুধু একটাই লক্ষ্য, কি করে মুনাফা পেতে হবে। ঠিক আছে? এবং যেহেতু ও নিজেই সমস্ত কাজগুলো খুব ভালো মতন জানে, শিখেছে কোথাও থেকে, ঠিক আছে? মানে জানে মানে এমন নয় যে খুব মানে ওই সিম্পল টেম্পল কিছু জানে এরকম নয়। সে ভালো মতন কোথাও থেকে এগুলো শিখেছে, ভালো মতন শিখেছে, বইও পড়েছে এই সম্পর্কে প্রচুর, এবং কারো কাছে বেশ ট্রেনিং নিয়েছে। মানে ওই হয় না কোর্স করা যায় আজকাল তো, কি কত দিনের যেন 1.5 মাস নাকি 3 মাসের কোর্স করে তান্ত্রিক হওয়া যায়। তো এরকমভাবে কিছু শিখেছে, কিছু বই পড়ে কিছু বিদ্যা জেনে। এই দেখো 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 দেখো, সব প্রচণ্ড নেগেটিভ পার্সেন্ট এবং দেখায় হচ্ছে সে প্রচণ্ড আত্মবিশ্বাসী একটা মানুষ, সবসময় পজিটিভ থাকে, প্রচণ্ডভাবে ভালো একটা মানুষ। হ্যাঁ, কিন্তু পেছন থেকে ছুরি মারতে ওস্তাদ, কারোর কোনো কিছু লস করাতে ওস্তাদ, কাউকে কোনোভাবে কষ্ট দিতে, যন্ত্রণা দিতে ওস্তাদ। ইমোশনালি প্রচণ্ডভাবে হ্যারাস করতে পারে মানুষকে, মানে মানুষের সেন্টিমেন্ট নিয়েই যেন খেলা করে। এ হচ্ছে এরকম টাইপের মানুষ। কিন্তু দেখো তার নিজের যথেষ্ট একটা দিক আছে যে আমি এটাও চাই, ওটাও চাই, সেটাও চাই, মানে প্রচুর লোভ, কিন্তু অ্যাকচুয়ালি দে আর তারা না একদম দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে কর্মা ফেস করার। জাস্ট আর একটা দুটো ভুল, তাদের কর্মা ফেসিং শুরু হয়ে যাবে, কর্মা ফেস করা শুরু হয়ে যাবে। হ্যাঁ, যথেষ্ট ডার্টি মাইন্ডেড পিপল এরা, প্রচণ্ডভাবে ডার্টি মাইন্ডেড পিপল। এখনো পর্যন্ত না চেষ্টা করে চলেছে, ক্যাপ্রিকন এনার্জি এখানে প্রচণ্ড বেশিভাবে পাচ্ছি। এখনো পর্যন্ত চেষ্টা করে চলেছে নিজেকে ব্যালেন্স করে চলার, কিন্তু ভাই ব্যালেন্স করে চলার দিন শেষ, ব্যালেন্স করে চলার দিন শেষ। ইয়েস, ব্যালেন্স করে আর চলা তার পক্ষে সম্ভব না, অনেক হয়ে গেছে। এবার তাকে দেখতে হবে কত ধানে কত চাল। পরিশ্রমটা তাকে প্রচণ্ড পরিমাণে করতে হবে, কিন্তু মানুষকে দিয়ে এতদিন যা করিয়েছে তার সে প্রচণ্ড খেটেছে, প্রচণ্ড পরিশ্রম করেছে, তারপরে সে কোনো ফলই পায়নি। এখন সেরকমই অবস্থায় তাকে চলতে হবে, কিচ্ছু করার নেই। কারোর সঙ্গে যা করবে তার ফলটা তাকে সেভাবেই পেতে হয়, আর এ সেই ফলটাই পেতে চলেছে। সত্যি কিছু করার নেই, নাথিং। জাস্টিস ইজ কামিং। একটু আগেই বলছিলাম কর্মা তাকে ফেস করতে হবে, আর জাস্ট 2-1টা ভুল,
দু একটা আর লোভ করে নিক, কর্মা ফেস করতে হবে, সাথে সাথে তার জীবনটাকে ব্যালেন্স করে দেওয়ার দায়িত্বটা এবার স্বয়ং ঈশ্বর তার নিজের হাতে নিয়েছেন, কিছু করার নেই। অনেক খেলে নিয়েছে, অনেক কিছু করে নিয়েছে, অনেক এনার্জি এক্সচেঞ্জ করে নিয়েছে, কত লক্ষ লক্ষ অর্থ যে সে জমিয়েছে বা কত কোটি কোটি এনার্জি যে সে শুষেছে সবার। সবচেয়ে বাজে কি জানো তো, এনার্জি শোষা একরকম, টাকা পয়সা নেওয়া একরকম, কিন্তু এই যে এই কাজটা যাদের ক্ষেত্রে করছে, সবার ক্ষেত্রেই যে এই কাজটা করছে আমি বলবো না, কিন্তু যাদের সিচুয়েশন প্রচণ্ড গন্ডগোল মার্কা হয়ে বসে আছে তাদের ক্ষেত্রে এই জিনিসটা করছে। সংসারের, একই সংসারে দুজন বা তিনজনই তার সঙ্গে সংলগ্ন, প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদাভাবে সে ডিল করছে, ব্যবসায়িক স্বার্থ পূরণ করছে, আর প্রত্যেককেই ক্ষতিগ্রস্ত করছে। আমি এরকমও পাচ্ছি কোনো পরিবারে শাশুড়ি যার কাছে যায় তার কাছেই হয়তো আরও ছেলের বউরা যায় বা তার মেয়ে যায়, এরকম ধরনের, কিন্তু কেউই জানে না যে সবাই ওর কাছে যাচ্ছে, একজনের কাছে যাচ্ছে, কিন্তু ওই লোকটি খুব ভালো মতন জানে যে এই পুরো পরিবারকে আলাদা আলাদাভাবে ডিল করছে এবং আলাদা আলাদাভাবে প্রত্যেককে নাচিয়ে যাচ্ছে। এতে কি হচ্ছে না, প্রত্যেক মানে কাউকে তো কারোর সঙ্গে এক করে দেওয়ার চেষ্টা করছে না, তাকে মানে শাশুড়িকে শাশুড়ির মতন করে বলছে যাতে সে ছেলে বা ছেলে বউ বা নিজের মেয়ের বিরুদ্ধে উস্কে যায়। আবার মেয়েকে তার মা বাবার এগেনস্টে করছে, মানে এইরকমভাবে সবাইকে সবার এগেনস্টে করে দিয়ে মাঝখান থেকে সুবিধাটা নিজে ভোগ করছে, এবং এতে তোমরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ তোমরা মেন্টালি যেরকম টর্চার হচ্ছ, মেন্টালি টর্চার হতে হতে এখন তোমাদের যে অবস্থাটা হয়েছে, তোমরা ফিজিক্যালি প্রচণ্ডভাবে ইনঅ্যাক্টিভ হয়ে পড়ছো। তোমাদের ম্যাক্সিমামের এই রুট চক্র, হার্ট চক্র এবং সোলার চক্র যথেষ্টভাবে অ্যাফেক্টেড। গ্যাস্ট্রাইটিসের সমস্যা, গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যায়, বদহজমের সমস্যায় তোমরা অনেকেই প্রচণ্ডভাবে ভুগছো। পেট ফাঁপার সমস্যা, গলা জ্বালার সমস্যা, মানে হঠাৎ করেই প্রচণ্ড বেশিভাবে হচ্ছে, যাই খেতে যাচ্ছ না কারণ সবেতেই প্রচণ্ড অস্বস্তি হচ্ছে, মাথা পেট ভার হয়ে থাকছে, যেগুলো আমার আসছে আমি সবকটাই বলছি। পায়ের পাতাতে অসহ্য যন্ত্রণা হচ্ছে মাঝে মাঝেই, পায়ের পাতা, বিশেষ করে ডান পায়ের পাতা, কোমরের দিকে কারো কারো ব্যথা হচ্ছে, বা কোমরের যে দু সাইডের পোর্শন হয় সেই দুই সাইডের পোর্শনে ব্যথা হচ্ছে, হাতের এই যে জয়েন্ট পোর্শনগুলো, এই যে কবজির যে পোর্শনগুলো, এই পোর্শনগুলোতে ব্যথা হচ্ছে, বা নখের ডগা বা হাত এরকম করতে গেলে মনে হচ্ছে যেন প্রচণ্ড এনার্জি কম আছে। এরকম ধরনের সমস্যাগুলোতে তোমরা ভুগছো। দুটো কার্ড এমনভাবে উঠে এলো, তোমাদের অনেকের ক্ষেত্রে এরা না তোমাদের সিক্রেটগুলো জেনে নিয়েছে তোমাদের সঙ্গে সঙ্গে কথাবার্তা বলতে বলতে, এবং সিক্রেটগুলো জেনে নিয়ে তোমাদের ক্ষতি করার জন্য এরাই একদম উঠে পড়ে লেগেছে, খুব সাইলেন্টলি, খুব সেলফিশভাবে। এবং সেখানে তোমাদের সবাই না ভুল বুঝছে এবং তোমাদের প্রত্যেকের মধ্যে ঝামেলা লাগিয়ে দেওয়ার একটা প্রচণ্ড চেষ্টায় রয়েছে, প্রচণ্ড চ্যালেঞ্জিং কন্ডিশনে তোমাকে এই মুহূর্তে মানে পাঠিয়ে দেওয়া হয়েছে, প্রচণ্ড চ্যালেঞ্জিং কন্ডিশনে। এবং সেখানে তোমার যে স্ট্রাগেল, সেই স্ট্রাগেল ফেসটাতে মানে তুমি প্রচণ্ডভাবে ক্লান্ত হয়ে যাচ্ছ, তোমার কেউ মোটিভেট করার মতন নেই, প্রচণ্ড ক্লান্ত একটা বিধ্বস্ত জীবনের মধ্যে পড়ে গেছো। এখানে মানে কি কারো কাছ থেকে যে তুমি সঠিকভাবে কোনো গাইডেন্স পাবে এরকম জায়গাটাও তুমি খুঁজে পাচ্ছ না। এইখানে আমি শুধু একটা কথা বলে রাখি, যদি মনে করো যে আমার কাছ থেকে কেউ পার্সোনাল রিডিং নেবে, সুমনাদির কাছ থেকে রিডিং নিয়ে দেখি, তার গাইডেন্স নিয়ে দেখি, যদি এরকম কেউ মনে করো তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে পার্সোনাল রিডিংয়ের জন্য যোগাযোগ করতে পারো। বা যদি কোনো ব্ল্যাক ম্যাজিক কাটানোর প্রয়োজন পড়ে, কারণ এখানে অনেকের ওপরই ব্ল্যাক ম্যাজিক, স্বয়ং ব্ল্যাক ম্যাজিক কাটানোর সেই তান্ত্রিক মৌলবীই করে রেখেছে যাতে তুমি তার কাছ থেকে নড়তে না পারো, মানে নিজেই ব্ল্যাক ম্যাজিক অ্যাক্টিভিটি করেছে, নিজেই তোমার চক্রগুলো ড্যামেজ করেছে এবং নিজেই যাতে বারংবার তোমাকে মানে ইউজ করতে পারে সেই ব্যবস্থাটা করে রেখেছে। তো যদি তোমার মনে হয় যে এই কাটান করানোর দরকার আছে বা এটার দরকার আছে বা রিডিং নেওয়ার প্রয়োজন আছে, তাহলে আমার
এবং তার জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো যদি তোমাদের মনে হয়। অনেকেই আছেন যারা হিল করেন। একটা জিনিস জানবে, ট্যারো রিডাররা, আমি সবার কথাই বলবো, শুধু আমি একা নই, ট্যারো রিডারটা কিন্তু শুধুমাত্র না প্রেডিকশন করে না, শুধুমাত্র প্রোটেকশন দেয় না, আমরা কিন্তু হিলিংও করি। তোমাদেরকে হিল করার যথেষ্ট পরিমাণে চেষ্টা করি এবং তোমরা খুব ভালো থাকো, শান্ত থাকো, নিজেদের জীবনে নিজেদের সাকসেস পাও, খুব ভালো থাকো, খুব পজিটিভ থাকো, এটাই, অন্তত আমি এটাই চাই, খুব ভালো থাকো। এই 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 কষ্টকর অধ্যায় তোমাদের জন্য নয়। হ্যাঁ, আমরা সবাই কি সবটা বুঝি? আজকে যদি আমাকে কোনো এমন কিছু সম্পর্কে বিশাল কিছু বলা হয় যেটা সম্পর্কে আমি কিছুই জানি না, তো সেখানে তো দোষটা আমার নয়, আমি ওই জিনিসটা জানি না। তোমাদের ক্ষেত্রেও তেমন, তোমরা কি এগুলো জানো যে কিভাবে কোথা থেকে বেরোতে হয় বা কে বের করে আনবে? তোমরা তো বেরোনোর জন্য গেছো, বেরোতে গিয়ে যদি ঢুকে গেছো, সেই দোষটা তো তোমাদের নয়। আমি শুধু আমার তরফ থেকে এটা বলতে পারি, তোমরা প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব নিজেরা ভালো হয়ে তোমাদের সুখের জগতে ফেরো, ব্যাস। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও ভিডিওটা, কমেন্ট করতে ভুলো না, আর ভিডিওটা একটু শেয়ার করে দিও। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।